হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভিভোর সাব ব্র্যান্ড iQOO এর একটি ফোন নিয়ে। আর এই ফোনটির নাম iQOO Z3। এই ফোনটি কিন্তু আজকে ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল, অর্থাৎ 8 জুন এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 768G 5G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির ইন্ডিয়ার বাজারে দাম কত রাখা হয়েছে, আর বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসছে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য। সো চলুন দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমেই কথা বলা যাক iQOO Z3 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, তবে তা অবশ্যই একটু ভালো মানের। আর ফোনটির ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে আপনার হাতের ছাপ খুব একটা এই ফোনটিতে পড়ছে না। আর ব্যাক সাইডের উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেট আপ। আর ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন iQOO এর ব্র্যান্ডিং। তবে এই ফোনটির কালারটা কিন্তু জোস। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং সিলভার। ফোনটির ডান সাইডে পাচ্ছেন ভলিউম লকার এবং পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট। আর উপরের দিকে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মাইক এবং সিম কার্ড স্লট। আর এখানে কিন্তু আপনারা হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে এই ফোনটিতে আপনি একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, আর অথবা আপনি 2টি সিম একসঙ্গে এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। এক্সটার্নাল কোনো মেমোরি সেক্ষেত্রে ব্যবহার করতে পারছেন না। আর বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না। আর যদি আমরা ফোনটির একেবারে নিচের দিকে আসি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে iQOO যে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়েছে, এই জন্য iQOOকে অসংখ্য ধন্যবাদ। আর ফোনটির একেবারে সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝখানে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, আর ফোনটির ওজন করা হয়েছে 185 গ্রাম। আর এই ফোনটি যদি আপনি একটু সাইড থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই ফোনটির ব্যাক সাইডটা কিন্তু একটু কার্ভ করা হয়েছে, যার কারণে এই ফোনটি দেখতে আরও সুন্দর লাগছে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আমার কাছে তো ভালো লাগলে আর হবে না, আপনাদেরও কিন্তু ভালো লাগতে হবে। সো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.5%। আর এটি কিন্তু একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 401 ppi ডেন্সিটি। বন্ধুরা, যেহেতু এই ডিসপ্লেটি ফুল HD প্লাস আর এতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, সেহেতু এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে বা গেমস খেললে আপনি তা খুবই এনজয় করবেন। যদিও এখানে সুপার অ্যামোলেডের মতো মজা পাবেন না, তারপরেও এই ডিসপ্লে কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে দিবে। আর দিনের আলোতেও এই ফোনটি আপনার ব্যবহার করতে কোনো রকম প্রবলেম হবে না। এবারে যদি আমরা ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 11.1। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 768G 5G, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা জিপিইউ হিসাবে পেয়ে যাচ্ছেন Adreno 620। দর্শক বন্ধুরা, যেহেতু এই চিপসেটটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। তবে একেবারে যেগুলো হ্যান্ড গেমস আছে, সেগুলো খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করতে পারবেন এই ফোনটিতে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। আর ফোনটি আপনারা কিন্তু 3টি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, আর সেগুলো হচ্ছে 6GB র্যাম, 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম,
128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনের রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং সবার শেষে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করতে পারছেন সর্বোচ্চ 30 FPS-এ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে HDR। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে শ্যুট করতে পারছেন 30 FPS-এ। বন্ধুরা, আপনারা অনেকে জানেন ভিভোর ক্যামেরা কিন্তু ভালো হয়, আর iQOO কিন্তু ভিভোরই সাব ব্র্যান্ড। সো এই ফোনটিরও ক্যামেরার ফটো কোয়ালিটি আমরা ভালো আশা করতেই পারি। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন 4400 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে যেহেতু 4400 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু অলরেডি আজকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল। আর ফোনটির 6GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 19,990 রুপি। আর 8GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 20,990 রুপি। আর 8GB র্যাম 256GB রোমের প্রাইস রাখা হয়েছে 22,990 রুপি। আমি পার্সোনালি বলবো প্রাইসের ব্যাপারে আমি স্যাটিসফাই। আপনাদের কি মতামত? আর আদৌ iQOO এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে কি না এটি কিন্তু শিওর না। তবে যেহেতু আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু iQOO বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসতে পারে। আর ফোনটি বাংলাদেশের বাজারে যদি অফিসিয়ালি চলে আসে, সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। এই ফোনটিতে কিন্তু ভালো মানের চিপসেট ব্যবহার করা হয়েছে, Qualcomm Snapdragon 768G। সেহেতু এই ফোনটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা কিন্তু কোনো হিটিং ইস্যু পাচ্ছেন না। তবে ডিসপ্লে কিন্তু এখানে IPS দেওয়া হয়েছে। আর শুধু ডিসপ্লে সেকশন বাদ দিয়ে আমার সব কিছু এই ফোনটির ভালো লেগেছে। সো আমার মনে হয় এরকম প্রাইসে যদি আপনি একটি 5G ফোন চান এবং তাতে ভালো ক্যামেরা এবং ভালো গেমিং পারফরমেন্স চান, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনারা নিঃসন্দেহে চুজ করতে পারেন। কারণ iQOO এর ফোন নিঃসন্দেহে অনেক ভালো হচ্ছে, আর ভবিষ্যতে তারা আরও অনেক ভালো কিছু করতে পারে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।